আমরা কোনো না কোনোভাবে মুসিবতে আক্রান্ত, কেউ ব্যক্তিগতভাবে, কেউ পারিবারিকভাবে, কেউ না কেউ আমরা অসুস্থ বা বিপদগ্রস্ত বা বালা মুসিবত আমাদেরকে আক্রান্ত করেছে। যেমন বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই যে আমরা সারা দেশব্যাপী প্রচণ্ড তাবদাহে আমরা এই মুসিবতের মধ্যে রয়েছি। আবার অনেকেই ব্যক্তিগতভাবে আমরা অসুস্থ। এই যে মসজিদের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই অসুস্থ, পারিবারিকভাবে অনেকে আমরা অসুস্থ থাকি, বিভিন্নভাবে বিপদগ্রস্ত। তা আসলে এই মুসিবতে আমাদের করণীয়টা কি, আর মুসিবত হওয়ার কারণটা কি? প্রথমত, মানুষ মুসিবতে পড়ে, বিপদ আপদে পড়ে তিনটি কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যতটুকু বুঝেছি, তো আমার উপলব্ধিতে আমি তিনটি কারণ সন্ধান করেছি, যে তিনটি কারণে আল্লাহ মুসিবত আমাদেরকে ধরে ফেলে। তার মধ্যে প্রথম যে কারণ সেটি হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে মুসিবত দেয়, আল্লাহ পরীক্ষা করেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না। আল্লাহ বলছেন, মানুষ কি ধারণা করে নিয়েছে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এ কথা বললেই কি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের বলছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছেন। ফালইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এর মাধ্যমে আল্লাহ কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে মুসিবতে আক্রান্ত হয়ে আল্লাহর বিধান পালনে সচেষ্ট হয়, আল্লাহর বিধানের প্রতি সুদৃঢ়ভাবে কায়েম থাকে, আর কে ধৈর্য ধারণ না করে বিভ্রান্ত হয়, আল্লাহ এটা জানতে চান। এজন্য আল্লাহ মুসিবত দেন, বিপদগ্রস্ত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত, সূরা বাকারা 214 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের নিকট বাসা ওয়াদ-দাররা, কষ্ট, বিপদ, বালা মুসিবত এসেছে, এটা তোমরা এখনো অতিক্রম করো না, এটা তোমাদেরকে এখনো গ্রাস করেনি। অসুলজিলু, তারা প্রকম্পিত হয়েছিল নির্যাতন অত্যাচারে, তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। এমনকি রাসূল এবং তার সাথীরা, মুমিনরা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন, এই অবস্থা আসেনি, তাতেই তোমরা ধারণা করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে। তো এই যে একটা কারণ, একটা হলো পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন যে আপনার ঈমান কতটুকু, ঈমানের উপর সুদৃঢ় অবস্থান কতটুকু। 2 নম্বর যে কারণ, সেটা হলো আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে পরীক্ষা করবেন যে আপনি ধৈর্য ধরেন কিনা, সবর করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলছেন যে তোমরা কি ধারণা করেছো যে এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ জানবেন না তোমাদের মধ্যে কে প্রকৃত মুজাহিদ, মানে নিজের নফসের বিরুদ্ধে কে জিহাদকারী। সর্বশেষ মুজাহিদ বা যুদ্ধের মধ্যে সেটা আলাদা হিসেবে, প্রথমত আপনার নফসের বিরুদ্ধে মুজাহিদ, জিহাদকারী, আল্লাহ এটা জানবেন আপনি ধৈর্য ধারণ কিনা, ধৈর্য ধরেছেন কিনা। এটা না জেনে আপনি কি ধারণা করেছেন? আল্লাহ বলছেন, তুমি কি ধারণা করেছো যে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, জান্নাতে প্রবেশ করাবে? তো এই যে এই আয়াত থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ জানতে চান আমি ধৈর্য ধারণ করছি কিনা বালা মুসিবতে। তৃতীয় নম্বর যে কারণ, সেটা হলো আমরা
আমাদের অপরাধের কারণে, আমাদের অসৎ পথে চলার কারণে আল্লাহ বালা মুসিবত দেন, বিপদ আপদ দেন, অসুস্থ হয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়। এই যে বর্তমান প্রেক্ষাপটে প্রচণ্ড তাবদাহ, প্রচণ্ড খরা, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি যে ঢাকাবাসী গতকাল বৃষ্টি পেয়েছে। আল্লাহর এই উপকারী বৃষ্টি আমাদের জন্য অবতরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে এটা হওয়ার কারণটা কি? বাংলাদেশে বহু মানুষ যারা জাকাতের হকদার, জাকাত তাদের উপর ফরজ হয়েছে, অথচ জাকাত দেয় না। এই জাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি হয়। এটা তো আমাদেরই ফসল, আমরা এই বিপর্যয়টা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের ইনকাম, আমাদেরই কারণে এই বিপর্যয়টা আল্লাহ জমিনে ছড়িয়ে দেন। কেন? আল্লাহ বলছেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন তাদের কৃতকর্মের জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। এই সূরা রুম 41 নম্বর আয়াত। আমরা যদি সূরা সাজদার দিকে যাই 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালানুযিকাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে শাস্তি আচ্ছাদন করাবো, লঘু শাস্তি বড় শাস্তির পূর্বে। কেন? যাতে করে তারা ফিরে আসে। আপনার আমার ওপর যদি বালা মুসিবত আসে, বুঝতে হবে যে আল্লাহর পরীক্ষা। না হলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন যে আমি মুজাহিদ কিনা, আমি ধৈর্য ধারণ কিনা। না হলে আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি পাপী কিনা, আমার পাপের কারণে হচ্ছে কিনা। তাহলে আমার পাপ থেকে আমাকে ফিরে আসতে হবে। কেননা এই পাপের কারণে আল্লাহ ছোট ছোট শাস্তি দেন, যাতে করে বান্দা রবের দিকে প্রত্যাবর্তন করে বড় আযাব আসার পূর্বে। এই তিনটি কারণে আমরা বিপদগ্রস্ত হই, বালা মুসিবতে আক্রান্ত হই। তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো এই মুসিবতে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহর সাহায্য চাওয়া হয় দুইভাবে, দুইটা। একটা হলো নরমাল সাহায্য, স্বাভাবিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই আমাদের জীবনের চলার জন্য, স্বাভাবিক জীবনযাপন যেটা সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া কি আমরা চলতে পারবো? অসম্ভব। আর একটা হলো ইস্তেগাসা, বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাওয়া। তা আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। কেননা আল্লাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাদের সাথে রয়েছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লা, কোনো বিষয় যদি নবীকে চিন্তিত করত, বিপদগ্রস্ত হয়েছেন, আপনিও চিন্তার মধ্যে পড়েছেন, ফাসাল্লা, আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে যেতেন। যে কোনো বিপদ আপনার উপর আসবে, যে কোনো মুসিবত আপনার সামনে উপস্থিত হবে, আপনার জন্য আমার জন্য করণীয় হলো সাথে সাথে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমরা তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দিয়ে, খাদ্যের অভাব অনটন দিয়ে, সন্তানের সম্পদের ফসল ফলাদির ক্ষতি দিয়ে। আল্লাহ আপনার সন্তানকে নিয়ে নিতে পারে, আপনার সম্পদ বিনষ্ট করতে পারে, অথবা ফল ফলাদি বিনষ্ট হয়ে যেতে পারে। এই যে প্রচণ্ড খরা, যদি বৃষ্টিটা আগে হতো তাহলে আমগুলো ভালো হতো, বড় হতো, আমের মুকুল নষ্ট হতো না। এটা একটা ক্ষতি, ফসল ফলাদির ক্ষতি। আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষতি দিয়ে, সন্তানের ক্ষতি, সম্পদের ক্ষতি, ফল ফলাদির ক্ষতি। কিন্তু এর পরেও যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন
যারা ধৈর্য ধারণকারী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতে আক্রান্ত হয় তারা বলে কি ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব, রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। বলেন তো আমাদেরকে ফিরে যেতে হবে কোন দিকে? বলেন কোন দিকে? আল্লাহর দিকে। যতই বাহাদুরি করেন না কেন, যৌবনের তেজ, শক্তিমত্তা, শক্তি, সামর্থ্য, অর্থ প্রতিপত্তি, ক্ষমতা, যতই বাহাদুরি করেন যেতে হবে কোন দিকে? রবের দিকে। এই জন্য আল্লাহ বলছেন মুমিনরা যখন মুসিবতে আক্রান্ত হয়, ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে যে আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। লোকমান হাকিম সূরা লোকমানের 17 নম্বর আয়াত তার সন্তানকে সবুরের নির্দেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব। হে বৎস, তুমি সালাত কায়েম করো, তুমি নেকির কাজে সহযোগিতা করো, আদেশ দাও, অন্যায় কাজ থেকে বিরত থাকো, এবং তোমার উপর যখন মুসিবত আসবে তুমি তারপর ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আসমিল উমুর, কেননা এটা একটা সুদৃঢ় কর্ম, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। লোকমান হাকিম তার সন্তানকে সবুরের নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। আপনারও উচিত, আমারও উচিত পরিবারের সদস্যদেরকে উপদেশ দান করা, সালাতের, ভালো কাজের, অন্যায় কাজ থেকে বিরত হওয়ার এবং সবুর ধারণ করার, ধৈর্য ধারণের।